লোকের জন্য এক মাসআলা আর ধনী লোকের জন্য আরেক মাসআলা। ধনী লোক যার উপর কুরবানি ওয়াজিব ছিল, সে যদি 3 দিনের মধ্যে পেয়ে যায়, হারিয়ে যাওয়া কুরবানির পশুটা যদি পেয়ে যায়, সে ইচ্ছা করলে 2টা গরুর চাইতে যে কোনো একটা কুরবানি করবে, হয়ে যাবে। কিন্তু যার উপর কুরবানি ওয়াজিব ছিল না, গরিব লোক, সে একটা ক্রয় করার পরে হারিয়ে গেছে, আরেকটা ক্রয় করেছে, করার পরে হারিয়ে যাওয়াটা আবার পেয়ে গেছে, তার জন্য মাসলা হলো সে দুটোটাই কোরবানি করতে হবে। মাসলা বোঝা যায় কি, যে ধনীর জন্য একটা করলে হয়, গরিবের জন্য কেন 2টা করা লাগবে? কেমন লাগে না মাসলাটা? মাসালায় কারণ কি, শরীয়ত তার উপর ওয়াজিব করেছে, এজন্য সে কুরবানির জন্য ক্রয় করেছে। আপনার উপর শরীয়ত ওয়াজিব করে নাই, আপনি নিজে কি করেছেন? নিজের উপর ওয়াজিব করেছেন। প্রথমটা যে হারিয়ে গিয়েছে এটা আপনার জন্য ওয়াজিব রয়ে গেছে, দ্বিতীয়টা যে ক্রয় করেছেন এটা নিজের উপর ওয়াজিব করেছেন, দুটোটাই আপনার খাদের উপর ওয়াজিব। কুরবানি প্রাসঙ্গিক কিছু মাসলা মাসাইলের কারণে, মাসলাগুলো আমাদের না জানার কারণে আমাদের কুরবানিগুলো সহি হয় না, কুরবানি বাতিল হয়ে যায়। কুরবানির যতটুকু সওয়াব পাওয়ার কথা ততটুকু সওয়াবের অধিকারী আমরা হতে পারি না। তাই আমি প্রায় 50 থেকে 60টি মাসালা গতকাল আমি খাতায় লিখছি, যে কোন কোন মাসালাগুলো প্রয়োজনীয়, কোন কোন মাসলাগুলোর মধ্যে আমরা ভুল করে থাকি। আমার জেহেনে যতটুকু ধরেছে, সমাজে যেই মাসলাগুলো ভুল চলে, এগুলাই আমি কি অ্যাড করেছি। আমাদের জানতে হবে সর্বপ্রথম কার উপর কোরবানি ওয়াজিব। সুস্থ মস্তিষ্ক বালেগ মুকিম নর এবং নারী, মুসলিম নর এবং নারী যদি নেশাব পরিমাণের মালিক হয়, তাহলে তার উপর কোরবানি করা কি ওয়াজিব। ওয়াজিব কি সারা যায়? কি বলেন? যদি কেউ ইচ্ছা করে সারে, রসুল কি বলেছেন? সে যেন আমার ঈদের নামাজের ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহের নিকটবর্তীও না আসে। তাহলে যেই ব্যক্তি নেশাব পরিমাণ মালের মালিক, সুস্থ মস্তিষ্ক বালেগ মুকিম মুসলিম, প্রত্যেকটা নর এবং নারীর উপর কি কোরবানি করা ওয়াজিব। তাহলে কতটুকু মালের মালিক হইলে পরে আমার কোরবানি ওয়াজিব হবে? কতটুকু মালের সম্পদের মালিক হইলে আমার পক্ষ থেকে কোরবানি করতে হবে? যে এই মালের নেশাব কতটুকু? নেশাব হলো 52.5 তোলা রূপা, কিংবা 7.5 তোলা 7 ভরি স্বর্ণের, কিংবা তার সমপরিমাণ সম্পদের মালিক যদি আপনার প্রয়োজনের অতিরিক্ত এই 52.5 তোলা কিংবা 7.5 তোলার সম্পদের মালিক যদি আপনি হন, তাহলে আপনি নেশাব পরিমাণের মালিক হইলেন এবং আপনার নিজের পক্ষ থেকে কোরবানি করা ওয়াজিব। যাকাতের মাসআলা ছিল নেশাব পরিমাণ মালের মালিক হইয়া 1 বছর এই মালের উপর 1 বছর অতিক্রান্ত হতে হবে। কিন্তু কুরবানির বিষয়টা ভিন্ন রকম। কুরবানির দিন 10 জিলহজ ফজর থেকে নিয়ে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত, এই 3 দিনের মধ্যে যদি কোনো ব্যক্তি নেশাব পরিমাণের মালিক হয়, 52.5 তোলা কিংবা 7.5 তোলা স্বর্ণ কিংবা এর সমপরিমাণ সম্পদের প্রয়োজনের অতিরিক্ত মালের মালিক হয়, ওই ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব। জি বলেন। জি, সব কিছু মিলাইয়া সমস্ত সম্পদ একত্রিত কইরা আপনার যদি 7.5 তোলা স্বর্ণ কিংবা 7.5 ভরি স্বর্ণ, 7.5 ভরি স্বর্ণ থাকা লাগবে বা রূপা থাকা লাগবে তা কথা না। এই রূপা কিংবা স্বর্ণের মূল্য দেখবেন কত হয়, এর সমপরিমাণ মূল্য যদি আপনার কোনো সম্পদ থাকে, গরু থাকে কিংবা হাওরে জমি আছে, আপনার প্রয়োজনের অতিরিক্ত যেগুলা, মনে করেন আপনার গাড়ি আছে 2টা, একটা মনে করেন আপনার ব্যবহার লাগে প্রয়োজনের, আর একটা গাড়ি আছে আপনার অতিরিক্তটা বাড়াই কি করেন, চালিত করেন, এটা আপনার অতিরিক্ত। সব কিছু মিলাই যদি আপনার 52.5 তোলা কিংবা 7.5 তোলা স্বর্ণের মূল্য সমপরিমাণ হয়, আপনার উপর কি কোরবানি ওয়াজিব হবে। আমরা কোরবানির সময় কতদিন? কোরবানির সময় কতদিন?
কোরবানির সময় হলো 10 জিলহজ, ঈদের নামাজের পর থেকে নিয়ে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত কি কোরবানি করা যায়। উত্তম হলো কি 10 জিলহজ ঈদের নামাজের পরই করা। তবে আপনি 3 দিন করতে পারবেন, 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত করতে পারবেন। অসুবিধার কারণে করতে পারলেন না, প্রথম দিন দ্বিতীয় দিন করতে পারবেন, দ্বিতীয় দিন অসুবিধা, তৃতীয় দিন করতে পারবেন। এরপরে আর কি নাই, কোরবানির হুকুম নেই। এখন রাতের বেলা কোরবানি করা যাবে কিনা, মাসলা হলো রাতের বেলা কোরবানি করা মাকরুহ। তবে বর্তমান আধুনিক প্রজন্ম, আধুনিকতায় আমরা এমন কিছু জিনিসের সম্মুখীন হয়েছি, এমন কিছু লাইট বাল্বের সম্মুখীন হয়েছি যে এইগুলোর দ্বারা আমরা রাতেও যদি কোরবানি করি সমস্যা হবে না। কারণ রাতের বেলা কোরবানি করা মাকরুহ কেন বলেছেন, যে জবাই করতে যায় যে রোগগুলা কাটা প্রয়োজন, এই রোগগুলা স্বাভাবিক, রাতের বেলা কাটটা কি ব্যাঘাত আসতে পারে, এজন্য রাতের বেলা মাকরুহ ছিল। যেহেতু আমাদের বর্তমান প্রযুক্তি লাইট বাল্বের ব্যবস্থা আছে, রোগ কাটতে কোনো সমস্যা হয় নাই, তাই রাতের বেলাও কি কোরবানি করা যাবে। নাবালেকের পক্ষ থেকে কোরবানি, নাবালেকের পক্ষ থেকে কোরবানি কি না, ওয়াজিব না। এখন যদি কেউ যদি তার ছেলের পক্ষ থেকে কোরবানি করে, মা বাবা সব পাবে, কোরবানি আদায় হয়ে যাবে, কিন্তু তার উপর কি না, কোরবানি ওয়াজিব না। মুসাফিরের কোরবানি, এক লোকের উপর কোরবানি ওয়াজিব কিন্তু সে মুসাফির, মুসাফিরের উপরে কি না, কোরবানি ওয়াজিব না। এখন মনে করেন সে আজকে কি সফরে গেল, এই 3 দিন কোরবানির যে 3 দিন 10, 11, 12, এই 3 দিনের কোনো একটু সময় যদি সে মুকিম অবস্থায় থাকে, মনে করেন শুরুর দিক দিয়ে অল্প সময় মুকিম থাকলো, 10 তারিখ সকালে কি থাকলো সে মুকিম, মুসাফির না, কিংবা 12 তারিখ সূর্যাস্তের আগে সে মুকিম হয়ে গেল, তাহলে তার উপর কি কোরবানি ওয়াজিব। আর যদি মুসাফির হয় তাহলে তার উপর কি না, কোরবানি ওয়াজিব না। দরিদ্র ব্যক্তির কোরবানি, যার উপর কিনা নেশাব পরিমাণ মালের মালিক না, সেই ব্যক্তিকে কোরবানি করবে কিনা। এমন মনে করেন আপনার কাছে 7.5 তোলা কিংবা 52.5 তোলা রূপার সম্পদ আপনার কাছে নাই, প্রয়োজনের অতিরিক্ত আপনার উপর কোরবানি ওয়াজিব না। এখন যেই লোক মনে করেন সে এতটুকু মালের মালিক হইল না, নেশাব পরিমাণ সম্পদের মালিক না, সে যদি কোরবানি করতে চায়, মনে করেন কোরবানির নিয়ত করে একটা পশু কিনে ফেলছে, ক্রয় করে ফেলছে, তার উপর কোরবানিটা ওয়াজিব হয়ে গেছে। তার উপর ওয়াজিব ছিল না, কিন্তু সে নিজের উপর কি করেছে, ওয়াজিব করেছে। এবার আসুন, যদি কোরবানির পশু ক্রয় করার পরে যদি হারিয়ে যায় কিংবা চুরি হয়ে যায়, এমন হয় না, কি বলেন, পশু ক্রয় করেছেন হারিয়ে গেছে কিংবা চুরি নিয়ে গেছে, এখন আপনার করণীয় কি? যেই লোকের উপর কোরবানি ওয়াজিব ছিল, ওই লোকের উচিত এবং ওয়াজিব সে আরেকটা গরু কিনাই না, কি করতে হবে, কোরবানি করতে হবে। আর যেই লোক গরিব, চুরি হয়ে গেছে, তার আর কি করা লাগবে না, কোরবানি করা লাগবে না। এবার আসুন, মনে করেন যেই গরুটা ক্রয় করেছেন, এখন গরুটা চুরি হওয়ার পরে আপনার উপর কোরবানি ওয়াজিব ছিল না, আপনি আরেকটা কিনছেন। যেই লোকের উপর ওয়াজিব ছিল সেও কি আরেকটা ক্রয় করেছে। এখন দুজনেই ক্রয় করেছেন, ক্রয় করার পরে যেই গরুটা চুরি হয়েছিল কিংবা হারিয়ে গিয়েছিল, এই গরুটা আবার পেয়ে গেছেন, তাহলে গরিব লোকের জন্য এক মাসআলা আর ধনী লোকের জন্য আরেক মাসআলা। ধনী লোক যার উপর কোরবানি ওয়াজিব ছিল, সে যদি 3 দিনের মধ্যে পেয়ে যায়, হারিয়ে যাওয়া কোরবানির পশুটা যদি পেয়ে যায়, সে ইচ্ছা করলে 2টা গরুর চাইতে যে কোনো একটা কোরবানি করবে, হয়ে যাবে। কিন্তু যার উপর কোরবানি ওয়াজিব ছিল না, গরিব লোক, সে একটা ক্রয় করার পরে হারিয়ে গেছে, আরেকটা ক্রয় করেছে, করার পরে হারিয়ে যাওয়াটা আবার পেয়ে গেছে, তার জন্য মাসলা হলো সে দুটোটাই কোরবানি করতে হবে। মাসলা বোঝা যায় কি, যে ধনীর জন্য একটা করলে হয়, গরিবের জন্য কেন 2টা করা লাগবে? কেমন লাগে না মাসলাটা? মাসালাই, কারণ কি শরীয়ত তার উপর ওয়াজিব করেছে, এজন্য সে কোরবানির জন্য ক্রয় করেছে। আপনার উপর শরীয়ত ওয়াজিব করে নাই, আপনি নিজে কি করেছেন, নিজের উপর ওয়াজিব করেছেন। প্রথমটা যে হারিয়ে গিয়েছে এটা আপনার জন্য ওয়াজিব রয়ে গেছে, দ্বিতীয়টা যে ক্রয় করেছেন এটা নিজের উপর ওয়াজিব করেছেন, দুটোটাই আপনার উপর কি ওয়াজিব হয়েছে। আপনি যতটা কিনবেন ততটাই আপনার উপর ওয়াজিব, কিন্তু ধনী ব্যক্তির উপর একটাই ওয়াজিব,
কারণ আল্লাহর বিধান তার উপর, আর আপনার উপর আল্লাহর বিধান ছিল না, আপনি নিজে ওয়াজিব করে নিয়েছেন। এজন্য গরিব ব্যক্তি দুটোটাই কী করতে হবে? কুরবানি করতে হবে। আর ধনী ব্যক্তি যে কোনো একটা করলেই হয়ে যাবে। এবার আসুন, কুরবানির গরু ক্রয় করার পরে কাউকে অংশীদার করা যাবে কিনা। এমন হয় না, মনে করেন একজন লোকে ক্রয় করে আনছে, আর বাড়ির কে আশপাশের দুইজনকে বলে যে ভাই আমি কি আপনার সঙ্গে শরিক হতে চাই। এমন হয় না অনেক সময়। তো গরিব লোক সে কাউকে কি করতে পারবে না, অংশীদার করতে পারবে না, সে একাই করতে হবে। আর ধনী লোক সে যদি চায় কাউকে অ্যাড করার জন্য সে করতে পারবে। কারণ মনে করেন একজন লোক ঈদের আগের দিন পর্যন্ত সে ক্রয় করার জন্য বাজারে গেছে, গরু পাইল না, খাসি পাইল না, দুম্বা পাইল না, এখন সে কি করবে? এখন সে ধনী লোক কী করতে পারবে? তাকে শরিক করতে পারবে। তবে তার শরিকানার টাকাটা, আপনি যে আরেকজন লোককে অ্যাড করলেন, তার শরিকানার টাকাটা সদকা করে দেওয়া উত্তম। এবার আসুন, কুরবানির দিনগুলোতে যদি কুরবানি করতে না পারি, মনে করেন 10 জিলহজ থেকে নিয়ে 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত 3 দিনের মধ্যে বিভিন্ন সমস্যা থাকতে পারে না। মনে করেন মার্ডার মামলায় পড়ে গেছেন, আপনার বাড়িতে গরু, আপনি কি দেশ সাইরা বাগল দিতেছেন, এখন কোরবানি কে করবে? কিংবা বিপদ একটা লাইগা গেছে, 3 দিনের ভিতরে কোরবানি করতে পারলেন, এখন আপনার উচিত কি? যদি করতে না পারেন, এই 3 দিনের ভিতরে যদি করতে না পারেন, তাহলে আপনার 3 দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পর, অতিক্রম হয়ে যাওয়ার পর কোরবানির পশুটাকে জীবিত অবস্থায় সৎকা করে দিতে হবে। কি করে দিতে হবে? সৎকা করে দিতে হবে। এই পশু আর আপনি খাইতে পারবেন না। আর যদি 3 দিনের ভিতরে পারেন, 12 জিলহজ সূর্যাস্ত পর্যন্ত করতে পারবেন। কোরবানির প্রথম দিন কখন থেকে কোরবানি করব? অনেক জায়গায় আছে ফজরের পর থেকে কি কোরবানি শুরু করে দেয়। নিয়ম হলো, মাসলা হলো, ঈদের নামাজের পর। কিসের নামাজের পর? ঈদের নামাজ আদায় করে কি করতে হবে? কোরবানি করতে হবে। এখন মনে করেন স্বাভাবিক আমরা দেশে 8টা, 9টা, 10টা, 11টায় কী হয়? ঈদের নামাজ হয়। এখন মনে করেন কিছু কিছু গ্রাম আছে, গুচ্ছ গ্রাম, যেগুলোতে ঈদের নামাজ হয় না কিংবা জুমা হয় না। এখন তারা তো ঈদের নামাজ গ্রামে পড়তে পারে না, তারা কিভাবে করবে? ওই দিক কি আপনার লক্ষ্য করে যে 9টা কিংবা 10টা ঈদের নামাজ হয়, এই 9টা কিংবা 10টার পরে কি কোরবানি আদায় করে নেবে। ঈদের নামাজের আগে কোরবানি করলে কোরবানি আদায় হবে না। কত প্রকার প্রাণী দ্বারা কোরবানি করা যাবে? কোন কোন প্রাণী দ্বারা কোরবানি করা যাবে? 3 প্রকার প্রাণীর মধ্যে 6 প্রকৃতির জিনিস দ্বারা কোরবানি করা যায়। কয় প্রকার প্রাণী? 3 প্রকার প্রাণী, 6 প্রকৃতির প্রাণী দ্বারা কি করা যায়? কোরবানি করা যায়। উট, গরু, ছাগল, এই 3 প্রকার প্রাণীর মধ্যে 6 ধরনের প্রাণী আছে। উট সে একাই, তার প্রকৃতির কোনো প্রাণী নাই। গরুর মধ্যে 2 প্রকৃতির প্রাণী আছে, এক হলো মহিষ, আরেকটা আছে আপনার কাটারা, যেটা মহিষ ও বোঝা যায় না, আবার গরুও বোঝা যায় না, এরকম একটা প্রাণী আছে। ওই যে শিং মনে এগুলার বাঁকা, গরুও পরিপূর্ণ বোঝা যায় না, আবার কিও বোঝা যায় না, মহিষও বোঝা যায় না। এই পাইলাম গরুর প্রকৃতির, মনে করেন মহিষ। ছাগল প্রকৃতির আছে 3 ধরনের প্রাণী, ছাগল, বেড়া, দুম্বা। এই 3 প্রকৃতির প্রাণী, 6 ধরনের প্রাণী কি করা যায়? 3 ধরনের প্রাণীর 6 প্রকৃতির মাধ্যমে কোরবানি করা যায়। 1 নম্বরে উট, 2 নম্বরে গরু, 3 নম্বরে মহিষ, 4 নম্বরে ছাগল, 5 নম্বরে বেড়া, 6 নম্বরে দুম্বা। এই 6 প্রকার প্রাণী ছাড়া আর কোনো ধরনের প্রাণী ছাড়া, এই 3 প্রকৃতির 3 প্রকার প্রাণী, 6 প্রকৃতির জাতীয় প্রাণী ছাড়া আর কোনো প্রকার প্রাণী দ্বারা কোরবানি করা যাবে না। আপনি যদি মনে করেন যে কি হাঁস দিয়ে কোরবানি করবেন, রাজা হাঁস দিয়ে কোরবানি হবে না, তাহলে এই 6 প্রকৃতির প্রাণী দ্বারা কি কোরবানি করবেন। জঙ্গলের কোনো প্রাণী দ্বারা কোরবানি হবে কিনা? বন্য পশু যেগুলো কি হয়, জঙ্গলে লালিত হয়, জঙ্গলের কোনো প্রাণী দ্বারা কোরবানি করা যাবে না। কোরবানি করলেও কি কোরবানি আদায় হবে না।
নরনারী অর্থাৎ গাভী ষাঁড়, অনেকে মনে করে গাভী দ্বারা কি হয় না, কোরবানি হয় না। অনেকে বলে গাভী দ্বারা কোরবানি করতেছে, টিটকারি মস্কারি করে। নর এবং নারী, ষাঁড় এবং মাদি অর্থাৎ পুরুষ এবং মহিলা প্রাণীর মধ্যে ষাঁড়ও হবে, আপনার কি মাদি গাভী দ্বারাও কোরবানি হবে। আরেকবার আসুন খুংসা। খুংসা সবাই বুঝবেন না, আরবি শব্দ বাটা। আপনাদের দেশে কি বলে জানি না, বাটাগুলো যেটা মনে করেন কি ফাল দিলে ফাল রাখে না, ফর হয় না, অর্থাৎ কি দেয় না, গর্ভবতী হয় না, বাছুর দেয় না, এরকম অনেক ধরনের গরু আছে না, বাটা গরু। আমাদের এলাকায় বাটা গরু বলে, আপনাদের দেশে কি বলে জানি না। অনেকে মনে করে বাটা গরু দ্বারা কি হয় না, কোরবানি হয় না। অর্থাৎ যেটা কি জীবনে কোনোদিন বাছুর দেয় না। গাভী কি মহিলা গরু, কি দেয় না, বাছুর দেয় না, খেলে খায় আর কি ফুলে, এগুলো দ্বারা কি কোরবানি করা যাবে, কোনো সমস্যা নেই। এবার আসুন কোরবানির পশুর বয়স কত হবে। 3 প্রকার পানির কথা বলেছি, 3 প্রকার পানির 3 রকমের বয়স হতে হবে। উটের বয়স পরিপূর্ণ 5 বৎসর পূর্ণ হতে হবে। 5 বৎসরের নিচে উট দ্বারা কোরবানি আদায় হবে না। এবার আসুন গরুর বয়স। এই একটা মশালা, অনেকে বলি আমরা এই যে ষাঁড় গরু যেগুলো আছে, যে ষাঁড় গরুর দাঁতা লাগে, কি লাগে, এই মশলাটা আছে না। অনেকে কি বলে ষাঁড় গরু না দাঁতলে নাকি কোরবানি হয় না। দাঁতা কোনো কি না, শর্ত না। গরুর জন্য পূর্ণ, গরু এবং মহিষ পূর্ণ 2 বৎসর হতে হবে। 2 বৎসর হওয়ার পরে যদি ষাঁড় নাও দাঁতে, তারপরও কি এই ষাঁড় দ্বারা কোরবানি হবে। দাতা শর্ত নয়, 2 বৎসর পূর্ণ হওয়া কি শর্ত। বেড়া, দুম্বা, ছাগল এগুলো পরিপূর্ণ 1 বৎসর অতিক্রান্ত হতে হবে। 1 বৎসরের নিচে কি কোরবানি হবে না। তবে এই জায়গায় ফুকায়ে কেরাম আরেকটা মশলা বের করেছেন, বেড়া আর দুম্বা এই 2টা প্রাণী যদি 6 কিংবা 7 মাসের বেড়া অথবা দুম্বাকে দেখতে যদি হৃষ্টপুষ্ট হয়, 1 বৎসর কিংবা 12 মাসের, 1 বৎসর কিংবা 14 মাস 15 মাসের বেড়া দুম্বার মতন লাগে। মনে করেন 6 বছরের অনেক বাচ্চাকে কি দেখা যায়, 12 বছরের বাচ্চা দেখা যায়, 5 মাসের বাচ্চাকে 1 বছরের বাচ্চা দেখা যায়। যদি 6 কিংবা 7 মাসের বেড়া আর দুম্বা যদি 1 বছরের মতন দেখা যায়, হৃষ্টপুষ্ট হয়, এই ধরনের বেড়া আর দুম্বা দ্বারা কোরবানি হয়ে যাবে। তবে ছাগলের বেলায় 1 বৎসরের চাইতে যদি 1 দিনও যদি কম হয়, ছাগল দ্বারা কোরবানি হবে না। ছাগলের কি পরিপূর্ণ 1 বৎসর অতিক্রম হতে হবে, এছাড়া কোরবানি হবে না। বাকি বেড়া দুম্বা 6 মাসেরটা যদি 1 বছরে দেখা যায়, এটা দ্বারা হয়ে যায়। এক পশুতে কতজন শরিক হতে পারবে? আপনার উট, গরু, মহিষ এই 3টা মধ্যে 7 জন শরিক হতে পারবে। কতজন? 7-এর অধিক কি হওয়া যাবে না, শরিক হওয়া যাবে না। একবারে উটদের 7 জন নিম্নে হতে পারবেন। আর বেড়া, দুম্বা, ছাগল 1 শরিক, এর অধিক দেওয়া যাবে না। এখন মনে করেন 7 শরিকের কেউ যদি কম বেশি করে, 6 জনে দিছে 7,000 করে, আরেকজন দিছে 6,000 করে, অর্থাৎ 7 শরিকের মধ্যে একজন কি দিছে বাড়ে, কম দিয়েছে, তাহলে কোরবানি আদায় হবে না। সবার সমান ভাগ থাকতে হবে, 7 জন সমান থাকতে হবে। এই জায়গায় আরেকটা মশালা আছে, মনে করেন 3 ভাই মিলিয়া কোরবানি দিয়েছেন। এখন 2 ভাই মিলিয়া 3 নাম করে 6 নাম দিয়েছেন, আর 1 নাম আপনার বড় ভাইয়ের নাম দিয়েছেন। এখন বড় ভাই একটু আর্থিকভাবে দুর্বল, এখন ছোটো 2 ভাই বললো যে ভাই যেহেতু আর্থিকভাবে দুর্বল, ভাইয়ের অংশটা কি আমরা দিয়ে দিব। যদি 2 ভাই মিলিয়া যদি ভাইয়ের অংশ দিতে চায়, তাহলে তার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। কিন্তু ভিন্ন ভিন্ন যদি 7 জন হয়, কাউর কম বেশি করা যাবে না, সমান সমান শরিক হতে হবে। আরেকটা জিনিস, যেই মশলাটা আমরা কি সচরাচর ভুল করে থাকি, মনে করেন 7 শরিকে মিলে আমরা কোরবানি দিয়েছি, গোস্ত যে আমরা বন্টন করি, এগুলো আমরা কি করে করি, অনুমান করে করি। মনে করেন পাল্লা দিয়ে আমরা ওজন দিয়ে নাপ করেছি, করার পরে হালকা গোস্ত রয়ে গেছে, এগুলোর আমরা কি অনুমান করে বাট বাট করে মাছের মতন কি করে নেই,
বন্টন করে নেই, এগুলা জায়েজ না। আপনার 1 কেজি গোস্ত যদি থাকে, ওজনের মাধ্যমে কি করে নেবেন, মেপে নেবেন, অনুমান করে গোস্ত বন্টন করা যাবে না, জায়েজ নয়। আরেকটা মশালা, যদি 7 জনের মধ্যে কারো যদি নিয়তে গরমিল হয়, কারো নিয়ত গোস্ত খাবে, কুরবানি না, কিংবা যে আমার টাকা আছে, একটা কোরবানি দিলে 50 থেকে 60 হাজার যাবে, এখন কি কোরবানি যদি নাও দেয়, মানুষে বলবে যে এত টাকার মালিক, সে কোরবানি দেয় না, যে কম টাকায় কি 7 জনের লোকে শরিক হয়ে যায়। আমরা তো বলি কি একটা মশালা, যে 7 জনের মধ্যে কারণ নিয়ত যদি গরমিল থাকে তাহলে কোরবানি হবে না। এখন 6 জনের নিয়ত সহি, একজনের নিয়ত সহি না, আমি কি তার মনের ভিতরে গিয়ে দেখছি যে তার নিয়ত সহি কিনা? মাসলা হলো যে সে কুরবানির কি পাবে না, সওয়াব পাবে না। তার পক্ষে যে ওয়াজিব ছিল, একটা হলো ওয়াজিব আর একটা হলো ফজিলত। আপনাকে বাধ্য করা হয়েছে কাজটা করবেন, যদি না করেন আপনি কি পাবেন না, ফজিলত পাবেন না। তাহলে আপনার ওয়াজিব যে আপনাকে যে কি হুকুম করা হয়েছে, আপনার উপর ওয়াজিব ছিল, ওয়াজিব এই গরমিল থাকার কারণে ওয়াজিব দূর হয়ে যাবে, কিন্তু যে সওয়াব পাওয়ার কথা এই সওয়াব কেউ পাবেন না। একজনের কারণে বাকি জনের কি সওয়াব বাতিল। এজন্যই যারা হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, তাদেরকে দেখে শুনে কি করে নেবেন, কোরবানির অংশীদার নেবেন। যে হারাম খায়, সুদ খায়, তাকে সহজে কি করবেন না, অংশীদার করবেন না। যদি 1 বছর 2 বছর তাকে কি করেন, বিতাড়িত করে দেন, অংশীদার না করেন, পরের বছর সে মনে মনে তিস্কার নেই, বাইরে আজকে সুদ খাওয়ার কারণে আমাকে আজকে শরিক নেয় না, আজকে ঘুষ খাওয়ার কারণে আমাকে কি নেয় না, শরিক নেই না। এই কাজের কারণে সে হারাম থেকে কি করতে পারবে, বাঁচতে পারবে, আপনার কোরবানিটাও সহি হয়ে যাবে। কোরবানির উত্তম পশু হলো হৃষ্টপুষ্ট দেখা করা, অর্থাৎ যেই পশুটা একটু সুন্দর দেখতে দেখা যায়। কোরবানি তো আল্লাহর জন্য করবেন, যেই বস্তুটা আপনার কাছে চয়েসফুল, সবচাইতে সুন্দর লাগে, মনের সাথে মন মিলে, সেই পশুটাকে কি করবেন, কোরবানি করবেন। কোরবানির পশু যদি ল্যাংড়া হয়, মনে করেন আনার সময় গাড়িতে লামাইতে যায় আপনার কি পা ভেঙে গেছে, কিংবা যে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে সে অসুস্থ হয়ে গেছে, যদি ততটুকু অসুস্থ হয় যে কোরবানি যে জায়গায় করবেন ওই জায়গায় যদি সে হাইটা যাইতে না পারে, কোরবানির জায়গা পর্যন্ত যদি হাইটা যাইতে না পারে, তাহলে এই পশু দ্বারা কোরবানি আদায় হবে না। আর যদি হাইটা যাইতে পারে তাহলে তার দ্বারা কি কোরবানি হয়ে যাবে। শিং ভাঙ্গা, অনেক পশুর কি থাকে, শিং ভাঙ্গা থাকে। এখন শিং এটা মনে করেন উপরে একটা অংশ থাকে আর ভিতরে একটা লাল অংশ থাকে গোস্ত আকারে। যদি ওই গোস্তটা যদি মস্তিষ্ক থেকে যদি ওইটা আসে, আর ওইটা আসার কারণে কিন্তু মস্তিষ্কের মধ্যে কি হয়, জরাপ হয়, যদি ওই জিনিসটা যদি একবার উপরে চলে আসে তাহলে এই পশু দ্বারা কোরবানি করা যাবে না। আর যদি শিং ওই যে উপরে যেটা ঠুল, এটা যদি ভাঙ্গে কি করা যাবে, কোরবানি করা যাবে। অর্থাৎ যে শিং ভাঙ্গার কারণে যদি মস্তিষ্কের মধ্যে কোনো আঘাত আসে তাহলে এই পশু দ্বারা কী করা যাবে না, কোরবানি করা যাবে না। কান কাটা, অনেক পশুর কী থাকে, কান কাটা থাকে। যদি অর্ধেকের চাইতে কম হয় তাহলে কান কাটা পশু দ্বারা কী করা যাবে, কোরবানি করা যাবে। আর যদি অর্ধেকের চাইতে বেশি হয় তাহলে এই পশু দ্বারা কোরবানি চলবে না। দাঁত নাই, অনেক প্রাণী আছে না, মনে করেন বয়স হয়ে গেছে বেশি, এখন দাঁতগুলা কী হয়ে গেছে, পড়ে গেছে। যদি মনে করেন যেই দাঁতগুলা দ্বারা প্রাণী চেবিয়ে খায়, এমন দাঁত নয় যে সে খড়গুলা কি চিবিয়ে খাইতে পারবে, এমন দাঁত নয় সে গাছ চিবিয়ে খাইতে পারবে, অর্থাৎ চিবিয়ে খাইতে পারে না, শুধু জিব্রা দ্বারা গিলা খায়, তাহলে এই প্রাণী দ্বারা কোরবানি হবে না। চাবানোর শক্তি থাকলে কি এই প্রাণী দ্বারা কোরবানি হবে। আরেকটা মশলা, যদি পেটে বাচ্চা পাওয়া যায়, কি পাওয়া যায়, অনেকে গাভী গরু কী করে, কোরবানি করে, অনেক সময় পেটের মধ্যে বাচ্চা পাওয়া যায়, অহরহর বাচ্চা পাওয়া যায়, তাহলে এটার দুই অবস্থা। যদি পেটের ভিতরে যদি মৃত পান বাচ্চা, তাহলে তাকে কি করা যাবে না, কোরবানিও করা যাবে না, এটা খাওয়াও যাবে না, এটা কি করে দিবেন, ফেলে দিবেন। আর যদি জীবিত পাওয়া যায় তাহলে এটাকে মায়ের সঙ্গে সাথে সাথে কি করে দিবেন, কোরবানি করে দিবেন। কিন্তু মায়ের কোরবানির দ্বারা তার কোরবানি আদায় হবে না, তাকে আলাদাভাবে কি করতে হবে, জবাই করতে হবে।
এখন মনে করেন আপনি কোরবানির 10 দিন আগে একটা গাভী কিনছেন কোরবানির জন্য, কোরবানির আগের দিন কি হয়ে গেল, গাভীটা ফর হয়ে গেল, বাচ্চা দিয়ে দিছে। এখন ওই বাচ্চা কি করবেন? উত্তম হলো ওই বাচ্চাটা কোরবানির পরে কি করে দিবেন? সৎকা করে দিবেন। এটা আপনি কি করতে পারবেন না, খাইতে পারবেন না। যদি কোরবানির যোগ্য হয় তাহলে কোরবানি করে দিবেন, আর যদি যোগ্য না হয় কোরবানির পরে কি করে দিবেন? সৎকা করে দিবেন। এটা আপনি কি করতে পারবেন না, খাইতে পারবেন না। কোরবানির পশু ক্রয় করার পরে যদি ত্রুটিযুক্ত হয়, অর্থাৎ মনে করুন এই যে আগে বললাম ক্রয় করার আনছেন, আনার পর গাড়িতে গেলাম, আনার সময় কী হয়ে গেছে? পা ভেঙে গেছে, কিংবা চোখ একটা উপড়ে গেছে, শিং ভেঙে গেছে, অর্থাৎ যেইগুলো কুরবানি করতে বাধা, এরকম ধরনের কোনো ত্রুটি যদি তার মধ্যে পাওয়া যায় তাহলে এই প্রাণী দ্বারা কুরবানি করা যাবে না। ধনী ব্যক্তির জন্য উচিত হলো সে আরেকটা পশু কী করবে? ক্রয় করবে। এখন গরিব ব্যক্তি যার উপর কোরবানি ওয়াজিব ছিল না, সেও ক্রয় করেছে, ক্রয় করার পরে কি হয়ে গেছে? কোরবানির পশুটা ত্রুটিযুক্ত হয়ে গেছে, তাহলে সে ত্রুটিযুক্তটাই কী করতে পারবে? কোরবানি করতে পারবে। আর ধনী ব্যক্তি সে আরেকটা পশু ক্রয় করে কি করবেন? কোরবানি করবেন। 2 জন মিলিয়া কোরবানি করেছেন, জব, কোরবানির অংশীদার না, কি করেছেন? জব করেছেন। 2 রক অর্ধেক কি একজনে কাটছেন, কাটার পরে আপনার কি আসছে? ওরান আসছে, আর একজনকে দিলেন যে ভাই বাকিটা আপনি কি করেন? পূর্ণ করেন। কিংবা 7 শরীকে মিলা কোরবানি দিছেন, এখন 7 জনের কি মনের প্রফুল যে 7 জনের ছুরিটা ধরে কী করি? কোরবানি করি, আমি এক পুষ দেই, তুমি এক পুষ দাও, 7 জনে মিলে পুষ দেয়। তাহলে মাসলা হলো 7 জনে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। 7 জনের মধ্যে কেউ যদি বিসমিল্লাহ ইচ্ছা করে ছেড়ে দেয় তাহলে এই কোরবানির পশু হালাল হবে না, হারাম হবে। কি হবে? হারাম হবে। এজন্য উচিত হলো একজনে করা। কয়জনে করা? একজনে করা। আর যদি 2 জনে মিলিয়া করেন, অর্ধেক একজনে আর একজন অর্ধেকে, তাহলে দুজনে কি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। কুরবানির পশু জবাইয়ের আগে উপকৃত হওয়া। মনে করেন গাভী আনছেন, এখন 10 থেকে 15 দিন আগে এটা কি দেয়? দুধ দেয়, এমন আছে না? এখন দুধ কী করবেন? মনে করেন যদি গাভীটা না দহন করেন তাহলে তার উলান ফুলে যাইতে পারে, তার কষ্ট হইতে পারে। আপনি এগুলোর দহন করবেন, কইরা আপনি খাইতে পারবেন না। এটা কি করে দিতে হবে? সৎকা করে দিতে হবে। এখন যদি মনে করেন 7 দিন আগে 10 দিন আগে একটা সার আনছেন আর আপনার গৃহস্থির কাম লাগছে, এখন মনে করেন যে 7 দিন আগ পর্যন্ত কি এটা দিয়ে হাল চাষ করলেন, উপকৃত হওয়া যাবে না। কোরবানির পশু দিয়ে কী হওয়া যাবে না? উপকৃত হওয়া যাবে না। মৃত ব্যক্তির নামে কোরবানি, আমরা এই জায়গায় একটা ভুল করি। আচ্ছা, কোরবানি কি মানুষের নামে আল্লাহর নামে হয়? কার নামে হয়? আমরা মানুষের নামে কোরবানি দিই। কয় আমার বাপের নামে এক নাম, আমার দাদার নামে এক নাম, আমার মার নাম আর এক নাম, আমার কি ভাইয়ের নামে আর এক নাম। আর মিয়ার নামে না, কার নামে হবে কোরবানি? কোরবানি হবে আল্লাহর নামে, আমার পক্ষ থেকে হবে। কি? আমার পক্ষ থেকে হবে। এখন মনে করেন ওনারা 5 ভাই আছে, 5 ভাইয়ের উপরে কি কোরবানি ওয়াজিব, কিংবা 7 ভাই আছে, 7 ভাইয়ের উপরে কি কোরবানি ওয়াজিব। এখন মনে করেন 7 ভাইয়ের মাও নাই বাবাও নাই, এখন কী করে সমাজে 6 ভাইয়ের নাম দেয় আর আরেক নাম কি মা বাবার নামে দিয়ে দেয়। কিন্তু আপনার যে এক ভাই রয়ে গেছে ওনার উপর কি কোরবানি ওয়াজিব, মৃত ব্যক্তির উপর কি না কোরবানি ওয়াজিব না। তাহলে যার উপর ওয়াজিব, এই ওয়াজিব আদায় না করে আপনি মৃত ব্যক্তির উপর যে কোরবানি দিলেন, সে সব পাইল, কিন্তু আপনি এই জায়গায় কী করলেন? গুনাহ করলেন, ওয়াজিব তরক করি। আপনার ভাইয়ের উপর ওয়াজিব ছিল জীবিত লোকের উপর, এই ওয়াজিব আদায় না করে আপনি মৃত ব্যক্তির উপর কী দিলেন? কোরবানি দিলেন। তো নিয়ম হলো জীবিতদের মধ্যে যদি কেউ কোরবানি ওয়াজিব হয়ে থাকে তাদের নাম পূর্ণ হওয়ার পরে যদি আপনি মৃতদের নাম দিতে চান, মৃতদের নাম দেবেন। এবার মৃতদের ব্যাপারে 2টা মাসালা আছে। গোশত খাওয়ার ব্যাপারে কি আছে? 2টা মাসালা আছে। মৃত ব্যক্তি সে ওসিয়ত করে যায় নাই, আপনি আপনার বাবার নামে কোরবানি দিয়েছেন, আপনার ভাইয়ের নামে কোরবানি দিয়েছেন, মরে গেছে, তাহলে এই কোরবানির গোশত আপনি খাইতে পারবেন। এখন আপনার বাবা মৃত্যুর আগে কিংবা আপনার মা মৃত্যুর আগে ওসিয়ত করে গেছে যে আমার সম্পদ থেকে তুমি কী কইরো? কোরবানি করিও। ওসিয়ত করিয়া সে মারা গেছে, তাহলে এই ওসিয়ত কিন্তু কোরবানির গরুর গোশত আপনি খাইতে পারবেন না।
মশলা কি বুঝতে পারছেন? যদি মা বাবা ওসিয়ত করে যায়, অর্থাৎ মৃত ব্যক্তির ওসিয়তকৃত কুরবানির পশুর গোশত খাইতে পারবেন না। বাকি যদি ওসিয়ত করে না যায়, আপনি কি সওয়াবের উদ্দেশ্যে, নফল কুরবানির উদ্দেশ্যে তার পক্ষ থেকে কুরবানি আদায় করলেন, এই গোশত আপনি খাইতে পারবেন। কুরবানির গোশত জমিয়ে রাখা যাবে কিনা? অনেকে আছে কি 10,000 টাকার গোশত 30,000 টাকার ফ্রিজ কিনে, আছে না নাই? 10,000 টাকার গোশত রাখার লাইগা 30,000 টাকার ফ্রিজ কিনে, কত বড় বখিল। কিন্তু তার যে কুরবানি 3 বন্টন করা মুস্তাহাব, গরিব গুড়ারে বাইটা দেব, গরিব গুড়ারে দিব না। 10,000 টাকার গোশত টামিয়ে রাখার জন্য 30,000 টাকা দিয়ে কী করতে রাজি? সে ফ্রিজ কিনতে রাজি। রাখতে পারবেন ভাই, জমিয়ে রাখতে পারবেন, কিন্তু আপনার কি হলো না, উচিত হলো না। আপনার পাশের বাড়ির একটা লোক গরিব, কুরবানি করতে পারলো না, তার কি আপনার উপর হক রয়েছে, প্রতিবেশীর হক, তাকে দিয়ে খান। কুরবানির বস্তু বন্টনের নিয়ম 3 বন্টন করতে হবে, মুস্তাহাব। 1 বন্টন নিজের জন্য, আর 1 বন্টন আত্মীয় স্বজনের জন্য, আর 1 বন্টন এতিম মিসকিনদের জন্য। এখন যদি কেউ মনে করেন যে একা খাইয়ে লইবেন, খাইতে পারবেন, কিন্তু কি হইল না, উচিত হইল না। কুরবানি দিলাম আমি সওয়াবের জন্য, তাহলে যেই মাসলা অনুযায়ী চললে আমি বেশি সওয়াবের অধিকারী হবে, সেই মাসলাই কি আমাকে চলতে হবে। তাহলে 3টা বন্টন করতে হবে, একটা নিজের জন্য, আর একটা আত্মীয় স্বজনের জন্য, আর একটা গরিব মিসকিনের জন্য। এখন সময় তো শেষ, আর প্রায় 10টার মতন মাসলা রয়েছে, আমি সংক্ষিপ্ত আকারে বলে দিই। যারা গোশত বানিয়ে দেয় কিংবা জবাই করে, কি করে গোশত বানিয়ে দেয় কিংবা জবাই করে, তাদেরকে আমরা কি দেই? গোশত দ্বারা প্রতিদান দেই, পারিশ্রমিক দেই, না জায়েজ। গোশত দ্বারা কি, যিনি জবাই করে দিলেন কিংবা যিনি গোশত বন্টন করে দিলেন, কি আপনার কুইটা দিল, তাকে আপনি গোশত দ্বারা পারিশ্রমিক দিতে পারবেন না, তাকে টাকা দিয়ে পারিশ্রমিক দিবেন। হ্যাঁ, টাকা দেওয়ার পরে আপনার মনে চাইছে, মহব্বতের লোক, তাকে গোশত দিলেন, এটা কি মহব্বত কইরা দিতে পারেন, কিন্তু পারিশ্রমিক কি গোশত দ্বারা দিতে পারবেন না। যদি মনে করেন যে উনি আমার গোশতগুলো কুইটা দিছে, তাকে টাকা না দিয়ে গোশত দিয়ে দেয়, এটা না জায়েজ। আপনি টাকা দেওয়ার পরে, পারিশ্রমিকটা দেওয়ার পরে যদি আপনি মনে করেন আমার মহব্বতের মানুষ, তাকে কিছু গোশত দিয়ে দেয়, দিতে পারবেন, তাদের সমস্যা নেই। আরেকটা জিনিস, আমরা গরু জবাই করার পরে এই গরুর দম দেওয়ার জন্য কি করি, পায়ের রগগুলা কাইটা দেই, চালায় কি দেওয়ার জন্য, দম দেওয়ার জন্য। কিংবা এই যে আপনার গলার দিক দিয়ে কী করি, ছুরি দেয়, ডেক দেয়, জোরে জোরে কী দেয়, ডেক দেয়, বা এটা কি না, না জায়েজ, জায়েজ না। একটা প্রাণী তাকে জবাই করছেন, তাকে কি স্বস্তির মতো দম যাইতে দেন, তাকে মৃত্যুর পরে যে আপনি কষ্ট দিলেন, এটা কী করলেন না, জায়েজ কাজ করলেন না, উচিত কাজ করলেন না। অর্থাৎ জবাইয়ের পরে, তার দম যাওয়ার পরে কি করবেন, চামড়াগুলা ছিলাবেন। কুরবানির পশুর চামড়া খাওয়া যাবে কিনা, আচ্ছা এটা পরে বলতেছি। অন্য পশুর সামনে কি করা যাবে না, জবাই করা যাবে না, এটা যেখানে পশু নেই সেখানে জবাই করতে হবে। রাসূলের পক্ষ থেকে কি কুরবানি করা যাবে। এরপরে কুরবানি করা উত্তম কোন দিন? প্রথম দিন ঈদের নামাজের পর কুরবানি করা উত্তম। আরেকটা মাসালা, যদি কি ষাঁড়ের অন্ডকোষ না থাকে, কি নাই, একটা অন্ডকোষ নাই জন্ম থেকে, এরকম হয় না, আছে। এই মাসলা আমার কাছে আসছে, তখন আমি ওই দিন থেকে কি নিয়ত করে রাখছি যে মাসলাটা বলবো। অন্ডকোষ যদি একটা নাও থাকে, এই প্রাণী দ্বারা কী হবে, কোরবানি হবে। আমরা দামা বলি, দামা, যেগুলোর অন্ডকোষ কী করা হয়, ছাঁটাই করা হয়। দামা দিয়ে যদি কোরবানি হয়, তাহলে তার তো একটা আছে, ওই লোকের কি, ওই প্রাণীর তো দুটোটাই নাই, তার দ্বারা যদি হয়, যেই প্রাণীর একটা আছে তার দ্বারা হবে না কেন, অন্ডকোষ যদি একটা থেকে হবে। কোরবানির পশুতে আকিকার অংশ দেওয়া যাবে কি না, আকিকার অংশ দিতে পারবেন। এক লোক বিদেশ থাকে, এখন সে দেশে কি কোরবানি করবে, সে বিদেশ, কিন্তু কোরবানি কোথায় করবে, দেশে আদায় করবে, তার কোরবানি আদায় হয়ে যাবে। কোরবানির গোশত বিক্রি করা যাবে না, হারাম। আর যদি কেউ বিক্রি করেন, তাহলে এই টাকা কী করে দিতে হবে, সদকা করে দিতে হবে, টাকা আপনি খাইতে পারবেন না। অন্য কারো পক্ষ থেকে ওয়াজিব কোরবানি আদায় করা যাবে কি না, মনে করেন আপনার বন্ধুর পক্ষ থেকে আপনি কি ওয়াজিব কোরবানি আদায় করবেন, তার উপর কোরবানি করা ওয়াজিব। আপনি চাইতেছেন যে আমি আমার বন্ধুর পক্ষ থেকে কোরবানি আদায় করে দেই, তাহলে আপনার বন্ধু থেকে অনুমতি নিতে হবে। যদি আপনার বন্ধু অনুমতি দেয়, আপনার বন্ধুর পক্ষ থেকে আপনি কি করতে পারবেন, কোরবানি আদায় করতে পারবেন। স্বামী আর বাবা,
স্বামী এবং পিতা তার স্ত্রী এবং পিতার পক্ষ থেকে অনুমতি ছাড়াই কি করতে পারবে? কোরবানি করতে পারবে, তাতে কোনো অসুবিধা নেই। আরেকটা মশালা, আমরা মনে করি যে 7 ভাগই হতে হবে। 3 জনে মিলে কোরবানি দিছে, আবার 7 মিল করে কি দিয়া? আল্লাহ এবং রসুলের নাম দিয়া, এরপরে কি মৃতদের নাম দিয়া। মনে করি 7 নাম যদি পূর্ণ না হয় মনে হয় কোরবানি হবে না। 7 নাম পূর্ণ হওয়া লাগবে না, 7 উঠবে, এর নিচে যদি আপনি 3 নামে দেন, 2 নামে দেন, 1 নামে দেন, কোরবানি হয়ে যাবে। আবার অনেকে মনে করি যে 7 নাম মনে হয় বেজুর নাম থাকতে হয়। কি থাকতে হয়? বেজুর নাম থাকতে হয়। 7 নাম যেহেতু কি উঠবে, অনেকে 3 নাম 5 নাম মিল করে। আপনি জোরও দিতে পারবেন, 7-এর এদিকে জোর নামও কি দিতে পারবেন। কুরবানির পশুর কয়টি অংশ খাওয়া যাবে না? 60টি অংশ ছাড়া কুরবানির পশুর বাকি সব অংশ খাওয়া যাবে। প্রবাহিত রক্ত, এটা খাওয়া যাবে না। নরপশুর পুংলিঙ্গ, অর্থাৎ ষাঁড়ের কি পুংলিঙ্গ। মাদি পশু, গাভীর স্ত্রীলিঙ্গ। এরপরে আপনার অন্ডকোষ, চামড়া এবং গোশতের মধ্যে একটা ছোট ছোট আকারের একটা গোশত তৈরি হয়। চামড়া এবং গোশতের মধ্যে কি ছোট ছোট আকারের একটা ফুটফুট একটা গোশত থাকে ভিতরে, এই গোশতটা খাওয়া যাবে না। মূত্রথলি, যে জায়গায় কি প্রস্রাব জমা হয়, এই মূত্রথলি খাওয়া যাবে না। পিত্ত, গরুর পিত্ত, এগুলো কি খাওয়া যাবে না। তাহলে আমরা পাইলাম যেই মাসআলাগুলো সমাজে আমরা কি অহরহ ভুল করে থাকি, কিংবা যেই মাসালাগুলো আমরা ঠেকে যাই, হুজুরের শরণাপন্ন হতে হয়, এই মাসলাগুলো আমি কি সংক্ষিপ্ত আকারে বের করলাম। এরপরে যদি আপনাদের মনে করেন যে হুজুর এই মাসলাটা আমার খটকা লাগতেছে, যদি কারো কোনো খটকা লাগে শরণাপন্ন হবেন ইনশাআল্লাহ, কি মাসলা জানি।